নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আপনারা দেখছেন সবুজের সন্ধানে। বন্ধুরা, অনেক দিন পর আপনাদের সামনে আমি বড় ভিডিও নিয়ে এলাম। তবে খুব বেশি বড় করব না, ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে আমি এখন যে বিষয়টি নিয়ে বলবো যে আমাদের যেমন বোগেনভেলিয়া আমরা ছাদে ফুল পাচ্ছি, আর পিটুনিয়াও যেমন আমাদের এখনও ফুল দিয়ে যাচ্ছে, সেরকম আমাদের একটি ছাদ বাগানে বহুল প্রচলিত গাছ আছে অ্যাডেনিয়াম। আর এই অ্যাডেনিয়াম গাছটিকে যদি আমরা এখন থেকে পরিচর্যা না করি তাহলে আমরা ঠিকঠাক ফুল পাবো না। তা আমরা অ্যাডেনিয়ামগুলোকে তুলে নিয়ে এই রকম শেকড় টেকড় কাটাই ছাটাই করে 4-5 দিন রেখেছিলাম ছায়া জায়গায়। কিন্তু কেন রাখবো বন্ধুরা, আমাদের তো সঙ্গে সঙ্গে তুলেই লাগিয়ে দিলে হয়। কিন্তু না বন্ধুরা, আমাদের এই গাছগুলিকে তুলে সঙ্গে সঙ্গে লাগানো উচিত নয়। এই কারণে অ্যাডেনিয়াম একটি কিন্তু বহুবর্ষজীবী গাছ এবং খুবই মূল্যবান গাছ। এই গাছকে যদি সঙ্গে সঙ্গে আমরা তুলে লাগিয়ে দিই, এর এই শেকড় যখন কাটাই ছাটাই করা হয় তখন কিন্তু এর এই শেকড়ের মাধ্যমে ফাঙ্গাস আমাদের অ্যাডেনিয়াম গাছটাকে পচন সৃষ্টি করতে পারে, গাছটি মারা পড়তে পারে। সেই জন্য আমরা কি করি না, এটিকে তুলে শেকড় কাটাই ছাটাই করে দিয়ে দেখুন এখানে আমি ফাঙ্গিসাইড লাগিয়ে ছায়াযুক্ত জায়গায় এই রকম করে ঝুলিয়ে রেখেছিলাম। অনেকে এইরকমও রাখেন, অনেকে এরকমও রাখেন, আমি রেখেছিলাম। এইবার আজকে আপনাদের দেখাবো যে এই অ্যাডেনিয়াম গাছকে আমি কিভাবে বসাই। যে আমার ছাদে অ্যাডেনিয়াম গাছগুলো দেখুন জীবজন্তুর শেপও নিচ্ছে আর ফুলও ভালোই দিচ্ছে। বন্ধুরা, সবাই বলে যে অ্যাডেনিয়ামের শেকড়ের এই কডেক্স কিন্তু মোটা হয় বীজের গাছে। আমার কিন্তু অ্যাডেনিয়ামের এই গাছ দেখুন কডেক্স ধীরে ধীরে মোটা হচ্ছে এবং বেশ একটা শেপ নিচ্ছে। তা আমি এটাকে শেপ দেব আর আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, এইখানে আমি আমার টবে দেখুন এখানে যে ড্রেনেজ সিস্টেম আমি ঠিক করে নিয়েছি, এখানে থার্মোকল দিয়ে দিয়েছি আর বড় দানার বালি দিয়ে দিয়েছি। এর সঙ্গে এবারে আমি যে মাটি নিয়েছি আমার নর্মাল বাগানের, আমার ছাদ বাগানেরই মাটি, আর বালি নিয়েছি, একটু ভার্মিকম্পোস্ট, অল্প শিংকুচি, আর এইখানে নিয়েছি কাঠ কয়লা, মানে ছোট ছোট দানার। এইগুলিকে এইবার আমি ভালো করে এখানে মাখিয়ে নিচ্ছি। এইটি হলো আমার পটিং মিক্সচার। আমার অ্যাডেনিয়াম আমি এইভাবেই গাছ লাগাই। এইবার আমি এইটিকে এইখানে দিয়ে দিচ্ছি, কিছুটা, বেশ কিছুটা দিয়ে দেব। তারপর এইবার দেখুন আমি শেপ করে বসিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি শেপ করে এইরকম করে মাটি নিয়ে ঠিকঠাক করে বসিয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার অ্যাডেনিয়াম গাছ বসানো কমপ্লিট হয়ে গেছে। দেখুন, দেখে যেন ঠিক মনে হচ্ছে না যে কোনো জিরাফ একটি বসে আছে আর মাথা তুলে, ঠিক যেন সেই রকমই একটা লুকস দিচ্ছে না। আমি ঠিক এই রকমই একটা লুকস ক্রিয়েট করার চেষ্টা করছি। তা আপনারাও এইরকম আপনাদের অ্যাডেনিয়ামগুলোকে মন মতো শেপও দিন এবং রিপোর্ট করে দিন। এই রকম করে দিলে তাহলে আপনাদের অ্যাডেনিয়াম গাছগুলোতে নতুন ব্রাঞ্চ বেরাবে এবং প্রচুর শাখা এলে তাতে প্রচুর পরিমাণে আপনারা ফুল পাবেন। কেমন লাগলো আমার অ্যাডেনিয়ামের এই রিপোর্ট করা? এখানে আমি অনেক তথ্যও দিলাম যা আপনাদের অ্যাডেনিয়াম তৈরি করাতে কাজে লাগবে, এবং যারা নতুন বিগিনার, যারা অ্যাডেনিয়াম করছেন, তারা অনায়াসেই অ্যাডেনিয়াম করতে পারবেন এবং আপনাদের গাছ পচবে না, নষ্ট হবে না। কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতেও ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।